নির্বাচনের আমেজ এখন শহরতুন গ্রামত পছন্দের প্রার্থীরে ভোট দিবার লাই বন্দরনগরীর চট্টগ্রাম সারের হাজারো মানুষ। নগরীর বাস টার্মিনাল গিনত দেখা যায় ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, যা মনত গড়াইদের ঈদর চিরচেনা দৃশ্যরে। সকালত তুনি চট্টগ্রামের আন্তজেলা বাস টার্মিনাল গিনত মানুষের ঢল, খান্দত ব্যাগ চোখমুখত হাসি, ব্যাগর গন্তব্য এখন নারীর টান। তবে এবারের ফেরা কেবল পরিবারের লগে সময় হারানো নয়, বরং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উচ্ছ্বাস। আমরা ভোটকে কেন্দ্র করে বাড়িতে যাচ্ছি, কিন্তু সকাল হতে আমরা এখানে লাইনের মধ্যে দাঁড়ানো, কিন্তু কোনো গাড়ির আমরা ব্যবস্থাপনা করতে পারতেছি না। কিন্তু তাদের জন্য, যাদের জন্য আমরা উদ্দেশ্য করে যাচ্ছি, যাদেরকে আমরা প্রার্থীতে নির্বাচন করব, তারা যাতে করে আমাদের প্রতি এই কষ্টগুলোর দিকে খেয়াল করি হলেও তারা আমাদের প্রতি কী করতে পারে, সুবিচার করতে পারে। কিন্তু তারা কিন্তু আজকে আমাদের জন্য গাড়ির কোনো ব্যবস্থাপনা করে নাই। আমাদের ব্যক্তিগত পকেটের খরচ দিয়ে আমরা প্রত্যেকেই কী করছি, আমরা যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি। অনেক কি বলেন, সকালে আসছি এখনো কোনো গাড়ি টাড়ি নাই বলতেছে, টিকিট নাই বলতেছে, দাঁড়াই আছি এখানে, খাওয়া দাওয়া করলাম। তো এখন ওই যে আমার হাজব্যান্ডকে ঢুকাই দিচ্ছি ওখানে লাইনের জন্য। অবশ্যই এই যে ভোট দেওয়ার জন্য যাচ্ছি। যে আমি ফেনীতে যাচ্ছি, আমার বাড়ি ফেনী, আমি ফেনীর ভোটার। জি, যে ভোট দিতে দাঁড়িপাল্লায় ভোট দিব, এটা আশা করছি। না না, এই ফার্স্ট ভোট দিচ্ছি। জি জি। যাত্রীর চাপ বেশি, আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, সারা রাত গাড়ি চালাচ্ছি, আবার এখনো চালাচ্ছি। যাত্রীর চাপ ইলেকশনের জন্য বাড়ছে। ভিড় বাড়িবার লগে লগে পরিবহন সংশ্লিষ্ট সকলের ব্যস্ততা বাড়ছে কয়েক গুণ। অতিরিক্ত যাত্রীর চাপত হিমশিম হার কাউন্টার গিন। বললাম না, চেয়ার থেকে উঠতে পারতেছি না যাত্রী চাপের কারণে। ঈদ থেকে বেশি, ঈদ তো বছরে দুইবারই আসে, আর নির্বাচন তো আসছে 5 বছর পরে, তার চেয়ে বেশি লোক যাতায়াত করতেছে, মানে যাইতেছে। প্রিয় প্রার্থীর পক্ষে রায় দিবাল্লাই এই দীর্ঘযাত্রা যেন কি এক উৎসবের অংশ হইতে ইয়ে। নগরীর কোলাহল ছাড়িয়ে নেয় মানুষ আহন ফিরের শিকরের জেন্ডা অপেক্ষা করের আগামীর প্রতিনিধি নির্বাচনের মাহিন্দ্রক্ষণ। ব্যাগ বাধা ও ভিড় ঠেলিয়ে নেয় সাধারণ মানুষের এই যাত্রায় প্রমাণ করে নির্বাচনের প্রতি তারার আকাঙ্ক্ষা। সাহিল মাহমুদ, C+ TV, চট্টগ্রাম।